টুপ্পুকে সরানোর পর তারেক রহমানের নজর সেনা প্রধানের দিকে, সেনা সদরে ঘূর্ণিঝড়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে, পরবর্তী প্রশাসনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের দৃষ্টি এখন সেনাপ্রধানের পদায়ন ও সশস্ত্র বাহিনীর প্রশাসনিক পরিবর্তনের দিকে। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ও সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো এ ধরনের দাবিকে শুধুই রাজনৈতিক মনস্তাত্ত্বিক গুঞ্জন এবং অতিরঞ্জিত অনুমান হিসেবে আখ্যায়িত করেছে। নেটিজেনদের ধারণা, তারেক রহমান যেহেতু শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়েছেন বা তার পদত্যাগ পত্র ইতিমধ্যে জমা পড়েছে, এর পরের টার্গেট হচ্ছেন ওয়াকারুজ্জামান। ওয়াকারকে বিদায় করতে পারলেই এবং সেই জায়গায় নিজ দলের বা নিজেদের পজিটিভ কোনো ব্যক্তিত্বকে সেনাপ্রধান বানালে সেটি বিএনপির জন্য যৌক্তিক হবে। এছাড়াও তিন বাহিনীতেই রদবদলের একটি বড় ইঙ্গিত পেয়েছে অনেকেই। গুঞ্জন বনাম মাঠের বাস্তবতা। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোতে পরিবর্তনের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বেও কোনো প্রভাব পড়বে কিনা। সাংবিধানিক চেইন অব কমান্ড। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্বাধীন, সুশৃঙ্খল ও পেশাদার একটি সংস্থা। সেনা সদর দপ্তরের দৈনন্দিন ও প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিক কৌশলের অংশ না হয়ে নির্ধারিত সামরিক নীতিমালার আলোকেই সম্পাদিত হয়। প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার দায়িত্ব পালন করছেন এবং সরকারের সাথে নিয়মিত সমন্বয় বজায় রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করছেন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য দৃষ্টিভঙ্গি। সম্প্রতি গত ২৬ জুলাই ২০২৬ তারিখে ঢাকা সেনানিবাসে আয়োজিত সেনা সদর নির্বাচনী পরিষদ ২০২৬-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও পদোন্নতি ব্যবস্থা নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী এই বার্তা থেকে পরিষ্কার হয় যে সশস্ত্র বাহিনীর উপর কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান বা ব্যক্তিগত প্রভাব প্রয়োগের বদলে সরকার বাহিনীটির পেশাদারিত্ব এবং দলীয় প্রভাবমুক্ত নীতি বজায় রাখার উপরই জোর দিচ্ছে। তৃতীয়ত, প্রতিরক্ষা বিশ্লেষকদের মূল্যায়ন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির বিদায় বা সাংবিধানিক শূন্যতা পূরণের প্রক্রিয়ার সাথে সেনাবাহিনীর নিয়মিত শীর্ষ কাঠামোর কোনো সরাসরি রাজনৈতিক দ্বন্দ্ব বা মাস্টার প্ল্যানের সম্পর্ক নেই। সামরিক কাঠামোর ধারাবাহিকতা। বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রতিষ্ঠিত চেইন অব কমান্ডের অধীনে পরিচালিত হয়। পদোন্নতি, পদায়ন বা নতুন নিয়োগ সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ পরিষদ বা প্রতিরক্ষা নীতিমালার আলোকে নির্ধারিত হয়। জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার। বর্তমান রাজনৈতিক রূপান্তরের সময়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সিভিল প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত নিখুঁতভাবে বজায় থাকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যে কোনো ধরনের মাস্টার প্ল্যান সংক্রান্ত খবর রাজনৈতিক চর্চার খোরাক হলেও বাস্তবে জাতীয় নিরাপত্তা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং পেশাদারিত্ব বজায় রাখার প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। সরকার ও সশস্ত্র বাহিনীর যৌথ প্রাধান্য এখন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং সুষ্ঠু প্রশাসনিক ধারা নিশ্চিত করা।